হ্যালো বন্ধুরা, শুরুতেই বলছি ভিডিওটা করতে আমার একটু রাত হয়ে গেল। এখন 10টা বেজে গেছে। ভিডিওটা পোস্ট হতে হতে আরও রাত হয়ে যাবে। কিছু করার ছিল না, আমার মেয়েকে পড়াতে এসেছিল, ঘরে স্যার পড়াচ্ছিল, তো তখন আমি ভিডিও করতে পারিনি। আর তারপরে একটুখানি আমি কথা বলছিলাম আমার বড় মার সাথে, জেঠুর কাজ নিয়ে কথা হচ্ছিল। আমি যেহেতু যেতে পারছি না, তো সেই জন্য কথা হচ্ছিল একটু। তারপরে ভাবলাম, যখন রেডি হলাম যে ভিডিওটা করব, ঠিক সেই মুহূর্তে একদম আমার গেটটার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। না, খুব মাইনর, কিন্তু একটা বাচ্চা ছিল, 7-8 মাসের একটা মেয়ে ছিল। লাকিলি মানে পাকা রাস্তা, তো মেয়েটা ওইভাবে ছিটকে পড়েনি, স্কুটিতে ছিল বাবা মায়ের সঙ্গে। বাইকার স্কুটি হয়েছে, সবটাই মাইনর, খুব একটা কিছু হয়নি। মানে বাচ্চাটা একটু ভয় পেয়ে গেছে, বাচ্চাটার একটুও লাগেনি, এটাই লাকিলি। তো সেই জন্য একটু লেট হলো। তারপরেও ভাবলাম ভিডিওটা নিয়ে বসবে। এর মধ্যে আমার মেশো এসেছিলো, ছোটো মেশো। দিনে 2-3 বার আসে আমাকে দেখতে, যেহেতু শরীরটা খারাপ, আসে আমায় দেখতে, সেই কারণে। যাই হোক, তোমরা অনেকেই কমেন্টস করে ফেলেছো অলরেডি। নেরিকে দেখো, নেরিকে আমি দেখেছি, অবজার্ভ করেছি। আমার ওকে নিয়ে আজকের ভিডিও দেখেছি বলে নয়, আমার ভিডিও করার এমনিতেও কথা ছিল, মানে ভাবছিলাম, মাঝখানে আমি করতে পারিনি, আর তো করবো। আর সাউন্ড কোয়ালিটি নিয়ে অনেকে বলেছো বাইরের খুব সাউন্ড আসে, কিছু করার নেই গো, একদম রাস্তার ওপরে, তো মানে রাস্তার সঙ্গে, একদম মেন রোডের সঙ্গে যেহেতু বাড়িটা, তো সেই জন্য বাইরের আওয়াজটা আসে। আর ঘরের ভেতরে যদি আমি ভিডিও করি না, প্রথমত গরম, তারপরে এসিটা ছেড়ে ভিডিও করলে পিকচার কোয়ালিটি এত খারাপ আসে, পরে পুরো ধোঁয়াশা আসে আর কি। আর এসি বন্ধ করে দিয়ে যদি জানলা দরজা বন্ধ করে আমি ভিডিও করি, ওখানে বসে ভিডিও করতে পারি না। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। হাফ প্যান্টুলুম পরে আমাদের বৌদির বুদ্ধি কিন্তু হাঁটুর ওপর থেকে মগজ পর্যন্ত চলে এসছে, বুঝতে পেরেছো? মানে আমি ভাবছিলাম হাফ প্যান্টুলুম পরে বোধহয় বৌদির বুদ্ধি হাঁটুর নিচে নেমে যাচ্ছে, না, বৌদির বুদ্ধি মগজে এসছে। আর বৌদি আমাকে রিয়েলি খুব ভালোবাসে, আমাকে বৌদি ভীষণ অবজার্ভ করে, প্রচণ্ড পরিমাণে বৌদি আমাকে স্টাডি করে। কালকে আমি কণিকাকে নিয়ে একটা ভিডিও দিয়েছি, MSLকে নিয়ে ফার্স্ট কালকে ভিডিও দিয়েছি। তোমরা জানো আমি 1 সপ্তাহ পরে কালকে ভিডিও দিই। সেখানে আমি ঠিক যে কথাগুলো বলেছি, যে তোমরা এখনকার মানে আমরা নিজেরাই ভালো না, ভালোটা দেখতে চাই না, আমরা খারাপটাকে বেশি নিয়ে এন্টারটেন হই, যার কারণে এখন সবাই কেচ্ছা দিচ্ছে। তো ও কী করবো, ওর ভিউজ আসছে না, ভালো ভিডিও দেখে, মানে ভালো ভিডিও দিয়েও দেখেছে ভিউজ 10,000 12,000-এর ওপরে ওঠাতে পারছে না, ফ্যামিলি কেচ্ছা নিয়েছে। আজকে হুবহু বৌদি নিজের ভিডিওতে D2 সেই সেম কথাগুলো বলে গেল, সেম কথা, আমি যে কথাগুলো বলেছি সেম কথাগুলো বৌদি নিজের ভিডিওতে পুরো বলে গেল। চলো, সমস্তটা নিয়েই আজকের ভিডিও হবে, সবটা নিয়ে বলবো। তবে একটা কথা, আমি এর আগের দিন যখন লাস্ট বৌদিকে নিয়ে ভিডিও করি, একটা পয়েন্ট আমি মিস করে গেছি। আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেছে, তারপরে আমার মাথাতে স্ট্রাইক করেছে। বৌদির বাবা মায়ের অ্যানিভার্সারি বৌদির বাড়িতে বৌদি সেলিব্রেট করলো, 32 ইয়ার্স অ্যানিভার্সারি, 32তম অ্যানিভার্সারি। আমার মাথাতে ছিলই না চৈত্র মাসে বৌদির বাবা মার বিয়ে হয়েছে। বন্ধুরা, তোমরা কমেন্টস করো, আমি কিন্তু কিচ্ছু বলছি না। সাধারণত চৈত্র মাসে, ভাদ্র মাসে নিশ্চয়ই বিয়ে হয় না, হয় কি, মানে আমরা জানি চৈত্র মাসে, ভাদ্র মাসে, আমি আর ওগুলো বলতে চাই না, তাহলে অন্যদিকে অপমান করা হয়ে যায়, সেটা আমার খুব খারাপ লাগে। তো সেই জন্য বললাম, চৈত্র মাস ভাদ্র মাসে তো বিয়ে হয় না। অতিরিক্ত বিয়ে যদি হয়ও, আমি দেখেছি আশ্বিন মাসে অতিরিক্ত বিয়ে হয়, কার্তিক মাসে অতিরিক্ত বিয়ে পঞ্জিকা থাকে। আমার নিজের এক বান্ধবীর আশ্বিন মাসে বিয়ে হয়েছে, কারণ ওর বর ডিফেন্সে চাকরি করে, যেহেতু টাইমটা কম ছিল, তাই আশ্বিন মাসে অতিরিক্ত লগ্নে আর কি বিয়ে দেওয়া হয়েছিল। বাট চৈত্র মাস ভাদ্র মাসে বিয়ে হয় না, হয় না, না মানে তো নাই। সেখানে বৌদির বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট হলে চৈত্র মাসে। ও বৌদি, তুমি আমাকে খুব ভালো করে অবজার্ভ করো, আমার ভিডিওস দেখো, তো কাইন্ডলি কালকের ভিডিওতে আমার এই কথার উত্তর দিয়ে যেও, চৈত্র মাসে তোমার বাবা মার বিয়ে হয়েছিল। আমি তোমাদেরকে এই পয়েন্টটা মিস করে গেলে একটা পয়েন্ট কিন্তু বলেছিলাম, অ্যাকচুয়ালি কোনো সারপ্রাইজ অ্যানিভার্সারি ছিল না, এটা ছিল কন্টেন্ট, বৌদির কন্টেন্ট। কারণ বৌদির ভিডিওতে ভিউজ নেই, কি কন্টেন্ট দেবে, বৌদি তো এমনিতেই মাথা বুদির তার কাটা আছে, তো সেই জন্য কন্টেন্ট খুঁজছে নতুন নতুন করে। যাই হোক, আমাদের বৌদি অসুস্থ, কালকে বৌদির ভিডিও আমি দেখিনি, বিশ্বাস করো, কিন্তু থাম্বনেলটা দেখেছি, টাইটেলটা দেখেছি, সেই চোখ নিয়ে, চোখ রিলেটেড, চোখ নাকি নষ্ট হয়ে যাচ্ছে। যেই ফুর্তি করে চলে আসলো হানিমুন দীঘাতে, বিয়ে 2 বছর পর, 7 বছরের ছেলে নিয়ে, দেওরকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে দেওরের সঙ্গে হানিমুন করে আসলো আমাদের বৌদি। যাই হোক, এটা আমার কথা নয়, বৌদির কথা, হানিমুন করতে গেছিলো। তো সেই হানিমুন খুব আনন্দের সঙ্গে করলো, সুইমিং পুলে নাচ গান, মানে আনন্দ ফুর্তি, চান করা
একদম যাকে বলে সবটা করলেও বৌদির মায়ের লুক দেখেছো কি? আমাকে এক ভিউয়ার্স আমাকে ফোন করে জানিয়েছে বৌদির মাও নাকি টি শার্ট আর প্যান্টালুন্স পরা ছিল। আমি এদের ভিডিও খুব একটা এখন আর দেখি না, কন্টেন্ট করার হলে মানে তোমরা কমেন্টস করলে তখনই গিয়ে হয়তো দু একটা ভিডিও দেখে এসে ভিডিওস করি, আমি দেখি না, আমি ওগুলোকে স্কিপ করে গেছি। শর্টসে নাকি ছিল, যাই তোমরা একটু দেখে থাকলে জানিও, না দেখে থাকলে দেখে জানিও। আমার আর দেখার এখন সেই মেন্টাল সিচুয়েশন নেই, তবুও যেহেতু কাজ করতে হবে, চ্যানেলটা আমার, তাই জন্য আমি কাজ করছি, বুঝতেই পারছো তোমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে আনন্দ ফুর্তি সবটা করে যেই বাড়িতে আসলো, বাড়িতে আসার পরের দিনই বৌদি নাকি ঘুমিয়েছিল, বৌদি টায়ার্ড। বৌদি কেন সবাই টায়ার্ড, বৌদি যেটা বলেছে ওই দিনের ভিডিওটা আমি দেখেছিলাম। তো সেই জন্য দেওয়ারটি ভোরবেলা উঠে ঘর বাড়ি ক্লিন করা থেকে বাইরের উঠোনটাকে ক্লিন করলো, যেখানে বৌদি গাছপালা লাগিয়েছে, কাঁচা এত এত কাঁচা ধোয়া সব দেওয়ার করলো, সব দেওয়ার করলে বৌদি ঘুমিয়েছিল। তাহলে বৌদি ক্যামেরাটা কে করছিল? না, স্ট্যান্ডে রেখে ক্যামেরা হয়, কিন্তু স্ট্যান্ডে একদম টুটা পয়েন্ট ক্যামেরা হয় না বৌদি, স্ট্যান্ড একদিকেই ঘুরে থাকবে। যেমন আমি এখানে এক জায়গাতেই বসে আছি, আমার মুভমেন্ট নেই। দেওয়ার যখন কাজ করছিল বা যে কোনো মানুষ কাজ করলে তার তো মুভমেন্ট হবে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, বারবার স্ট্যান্ড ঘুরি ঘুরি দিচ্ছিল। বৌদি উত্তর দিও, ক্যামেরা তো তুমিই করে দিচ্ছিলে, তাহলে তুমি ক্যামেরা করতে পারছিলে, কাজ করতে পারো না? হ্যাঁ, তুমি একটা কথা ঠিকই বলেছো যে তুমি খুব লাকি যে এরকম জীবনসঙ্গী তুমি পেয়েছো। এরকম জীবনসঙ্গী তো তুমি খুঁজছিলে, এমনি এমনি কি আর দেওয়ারকে বাগিয়েছো? কারণ দেওয়ার তোমার সমস্ত সংসারের কাজ 24 আওয়ার্স চাকরের মতো তোমার কাজ করবে, তোমাকে ফ্রি সার্ভিস দেবে, ঘরে বাইরে খাটবে দেওয়ার, তবেই তো তোমার সেরকম স্বামী পছন্দ, তাই না? বাদ দাও, এগুলো তো পাস্ট, কয়েকদিন আগের ভিডিও, একটু বলার ছিল, আমি আপডেট দিতে পারিনি তাই বললাম। এবার তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি, আজকের ভিডিওসের মধ্যে বৌদি বললো যে বৌদির ছেলের এই রামনবমীতে সপ্তমীর দিন নাকি বৌদির ছেলে, সপ্তমী তো বলে বাসন্তী পুজো সপ্তমী, যাই হোক আমি আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এরকমই বলেছে, তার ছেলের আর কি জন্ম হয়েছে, তাতে নাকি তার শ্বশুরবাড়ির লোকজন বলেছে এটা অসুর না রাক্ষস। মিথ্যা কথা কেন বলছো বৌদি? আবার কি সেই সেম প্রমাণগুলো আমাকে তুলে দিতে হবে? আবার মানুষজন নিয়ে এসে অডিও ভিডিও সমস্ত ক্লিপ তুলতে হবে? এত মিথ্যা কথা বলছো। ছেলের বাবা ছেলেকে কতটা ভালোবাসতো তোমার থেকে ভালো বোধহয় কেউ জানে না। আর এর প্রমাণ যদি চাও উঠতে এসো না। মিথ্যে কথা অনেক বলেছো, অনেক খেলেছো, মিথ্যে বলে না। হ্যাঁ, কেচ্ছা মানুষ তৈরি করে জানি, তোমার মতো না। কেচ্ছা কাদেরকে নিয়ে তৈরি হচ্ছে দেখেছো তো? তুমি যে কেচ্ছার প্রসঙ্গ তুলে কথা বলছো, MSL যে কেচ্ছা করছে, দেখো যাদেরকে নিয়ে কেচ্ছা হচ্ছে তারা সবাই এখানে অ্যাক্টিভ, তারা সবাই এখানে কাজ করছে, ক্রিয়েটার। কিন্তু তুমি যাদের নিয়ে কেচ্ছা করছো তাদের টিকিট আওয়াজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, তোমার নামে তো কেস চলছে, তারপরেও মিথ্যে বলছো। আবার বৌদি শুরু হয়ে গেছে, রোগে বৌদির খেলছিল বলেছি না, বৌদিকে বলেছিলাম ফ্যামিলির কেচ্ছা বেচো, বৌদি ফ্যামিলির কেচ্ছা নিজস্ব ফ্যামিলি বাদ দিয়ে আবার সেই চলে গেছে পাস্টে, সেই তার যে স্বামীর সঙ্গে এখনো ডিভোর্স হয়নি সেই রিলেটেড ভিডিওসই দিচ্ছে। আর বৌদিকে নাকি শুধু মানুষ কমেন্টস করে, নেগেটিভ কমেন্টস করে, আমরা কিন্তু কমেন্ট সেকশনে একটাও কমেন্টস দেখতে পাই না। এখন বৌদির ভিউজই নেই, যে কটা ভিউজ আছে তার মধ্যে 70% আইডি যেগুলো থেকে বৌদিকে কমেন্টস করে, 70% আইডি বৌদির ল্যাপটপ থেকে, মানে দেওয়ার তার ল্যাপটপ থেকে ক্রিয়েট করা আইডি। 30% মানুষ আছে যারা বৌদিকে দেখে, তারাও বৌদির ওই মণ্ডলে মণ্ডলে গন্ডগোলের লোকজন ম্যাক্সিমাম, বুঝতে পেরেছো তো? তো সেইখানে দাঁড়িয়ে বৌদি যে মিথ্যাবাদী, ফ্রড, চিটার, চিটিং নাম্বার 1, সেগুলো তো আমরা সবাই জানি যে বৌদি কতটা চিটার, বৌদি আর দেওর দুজনেই, উভয়েই। তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছ তো আবার সেই বেচা শুরু করেছে। চিন্তা করো না, খুব শিগগিরই এখানে বাবা মা দাদা বৌদি সব বিক্রি হবে, একই চ্যানেলে বিক্রি হবে, দেওর বিক্রি হবে তারও আগে, দেওর এখানে তারও আগে বিক্রি হবে, রিয়েল না হলেও রিল লাইফে বিক্রি হবে। কারণ বৌদি এখন বুঝে গেছে কেচ্ছা কি জিনিস, কেচ্ছা দিয়ে প্রচুর ভিউজ আর্ন করা যায়, নিজের মুখে স্বীকার করলো বৌদি আজকে, সেটা বৌদি নিজের মুখেই আজকে স্বীকার করলো। ভালো কথা বৌদি, ধীরে সুস্থ চলো, বেশি হুড়োহুড়ি করো না, ঠেলাঠেলি করো না। লাইভ কিন্তু প্রচুর, এই কেচ্ছার লাইভ আজকে আমি ভিডিওতে বলেছি, প্রচুর লাইভ। মাঠে যে যখন একটু সুযোগ পাচ্ছে মাঠে নেমে যাচ্ছে, নেমে সে কিন্তু গেম স্টার্ট করে দিচ্ছে, কিন্তু লাইনে প্রচুর ক্রিয়েটার্স দাঁড়িয়ে আছে, তুমি সেখানে একেবারে বোল্ড আউট হয়ে যাবে। এমনিতেই আমি একটা ভিডিও দিলেই বোল্ড আউট হয়ে যাও, আর এইসব ক্রিয়েটার এরা হচ্ছে পাকা খিলাড়ি। তুমি কিন্তু পাকা খিলাড়ি না, তুমি হচ্ছে ধুরিন্দর, তুমি হচ্ছে গিয়ে নোংরা, তুমি অ্যাকচুয়ালি আপাদমস্তক নোংরা, তুমি আর তোমার দাওয়ারটি। এরা কিন্তু মানে গেম প্ল্যান কিন্তু বাকি ক্রিয়েটাররা দারুণ ভালো পারে, তুমি এদের সাথে টেক্কা দিতে এসো না। তোমাকে ব্যস্ত হলে রাওয়ারকেই ব্যস্ত হবে, তবেই সেই ভিডিও
ধ্যান চলবে, দারুণ চলবে, লাখের ওপরে কিন্তু খেলবে, সেই ভিডিওই খেলবে। আমার কথা মেলাও এবং সেই ভিডিওস আনো। আমি বলছি তবে তুমি কিন্তু এখানে রেভিনিউটা ভালো জেনারেট করতে পারবে। আমি জানি তোমার রেভিনিউ একদম পড়ে গেছে। এর দুদিন আগে একটা ভিডিও দিলে গরম, ঘরগুলো প্রচণ্ড গরম। আমি ভাবলাম বোধহয় এসি টেসি কিনেছো, এসির ছবিও দিয়েছো, দেখলাম স্ট্যান্ড ফ্যান কিনেছো। কতটা ক্লিকবেট তো সবাই খেলে, তুমিই বলে দিলে আজকে ক্লিকবেট খেলে, আমরাও খেলি। তবে ক্লিকবেট খেললেও আমাদের না টাইটেল আর ভিডিওসের মধ্যে আমাদের মিল থাকে, তোমার থাকে না। তুমি একদম মানে আপাতমস্তক নোংরা একজন মহিলা এবং নোংরামি দিয়েই ভরা থাকে তোমার পুরো ভিডিওটা পুরোটাই মিথ্যে দিয়ে সাজানো থাকে তোমার। দুদিন আগে একটা শর্টস দেখলাম, সেখানে বললে যে এমন ছেলের জন্ম দিয়েছি, রক্ত তো বাবার মতোই হবে। শর্টসের মধ্যে কিচ্ছু নেই, ছেলেকে স্কুলে অ্যাডমিট করেছো, বাবা বলতে বলতে ফাইনালি অ্যাডমিট করেছো, সেই নিয়েও প্রচুর জ্ঞান দিয়েছো যারা তোমাকে কমেন্টস করেছে। তোমার প্রাইভেসি এগুলো, তুমি কোন জিনিসটা বাকি রেখেছিলে? নিজের জন্মদাত্রী বাবা মাকে কাকা সাজিয়েছো, নিজের জন্মদাত্রী বাবা মাকে জীবিত অবস্থায় মেরে ফেলেছো, নিজের জন্মদাত্রী বাবা মাকে খুনি বানিয়ে ফেলেছো, যে তারা নাকি তোমার বাবা মাকে, আসল বাবা মাকে মেরে ফেলেছে। তুমি তোমার আবার লাইফের প্রাইভেসি, তুমি এইখানে তোমার বাবা মাকে ভিলেন বানিয়ে বিক্রি করে পয়সা ইনকাম করেছো। তোমার লাইফের প্রাইভেসি, ফার্স্ট লাইফ আমি ছেড়ে দিলাম, ওই সংসারে তুমি থাকতেই চাওনি, ওখান থেকে শুধু তুমি গ্রাস করতে চেয়েছিলে। এক্স হাজব্যান্ডকে এক্সও বলবো না, এখনো তোমার ডিভোর্স হয়নি, তো সেই হাজব্যান্ডের থেকে শুধু তুমি গ্রাস করতে চেয়েছিলে, তুমি বাগিয়ে তোমার হিসাবে বাগিয়ে নিতে চেয়েছিলে, তাই না? তো তুমি সেটাই করেছো। তুমি দেওয়ারকে বলছো প্রচণ্ড ভালোবাসো, এরকম একজনকে পেয়ে তুমি লাকি, কী করে তুমি লাকি হলে? দেওয়ারের সঙ্গে ইন্ডিকাল ওয়েতে রেজিস্ট্রি করার পরেও তুমি আবার তোমার ছেলের স্কুলের বন্ধুর বাবার সঙ্গে প্রেম করেছো, বেড শেয়ার করেছো, প্রমাণ দিয়েছি তো বৌদি। এসব কথা এখানে সব বলো না, আমার সঙ্গে পারবে না। তুমি একটা বললে আমি 5টা বলবো, উইথ প্রুফ এখানে তুলে দেবো। তাই এসব কথা বলতে এসো না। আমি জানি কন্ট্রোভার্সি চাইছো, ভিডিওর যা অবস্থা ভিউজের, সেটা আমি জানি, ভালো কিছু নিয়ে করো, এতে তোমারও কাজ হচ্ছে না, আমারও কাজ হচ্ছে না, বেকার আমার কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। এবার চলো, হাফ প্যান্ট লুক পরে বৌদির বুদ্ধি খুলেছে। বৌদি আজকে ফাইনালি স্বীকার করলো, রোগ নিয়ে বৌদি মিথ্যা কথা বলেছে, মিথ্যাচার করেছে। দেখেছো তো বৌদি ভিডিওসের মধ্যে আজকে কি বললো, যে তোমরা তো ভালোটা দিতে চাও না, এই জন্য তো মানুষ এগুলোকে বানিয়ে করে, কেচ্ছা তৈরি করে। যদি আমি রোগ নিয়ে মিথ্যে বলি, যদি আমি মিথ্যে বলে চ্যানেল দাঁড় করিয়ে থাকি, সেটা তো আমার মানে ক্যাপাবিলিটি, আমার ক্রিয়েটিভিটি, কাজ তো আমাকেই করতে হচ্ছে, আমি তো খেটেছি তার জন্য। হ্যাঁ বৌদি ঠিক, তুমি খেটেছো, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তোমার ফোন, তোমার মুখ, তুমি মানুষ, তুমি নোংরা, কিন্তু আমরা শুধু দেখেছি আর গসিপ তো আমরা করবোই। তুমি দেখাতে পারলে গসিপ তো হবেই, তোমার মতো আমরাও তো উল্টো দিকে আছি না বৌদি, তো তুমি জানো তাই না? আমরা ধরে না ফেললে এটাই খেলা আরও চলতো, অনন্তকাল চলতো, প্রচুর লাখ লাখ কামিয়ে কোটিতে গিয়ে ব্যালেন্সটা অ্যাড হতো আর কি, সেটা তো খুব ভালো করেই জানি। কিন্তু এই যে তুমি বললে না রোগটা নিয়ে, যে এটা তোমার ক্রিয়েটিভিটি, রোগটা নিয়ে তোমার ক্রিয়েটিভিটি, তুমি যা ইচ্ছা তাই করো, তুমি দেওয়ার কেন, যাকে যার সঙ্গে তার সঙ্গে যা খুশি তাই করো তোমার পার্সোনাল লাইফে, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলা যাবে। মানুষকে তো মিথ্যা বলছে, সেটা ধরতে পারলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা তো বলবোই, সেটা নিয়ে প্রশ্ন করো না প্রথমত। দ্বিতীয়ত মানুষের ইমোশন নিয়ে, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছো। তুমি নীরব, তুমি আপাতমস্তক সুস্থ একজন মানুষ হয়েও তুমি ক্যান্সারকে রিলেট করতে চেয়েছো। চুলটা কেন কামালে? এটাও ক্রিয়েটিভিটি তোমার? হ্যাঁ, চুল কামানোটা বৌদির ক্রিয়েটিভিটি, গুরুটা যে চেঁচে ফেলেছিল বৌদির ক্রিয়েটিভিটি। তাহলে এই যে বলেছিলে না শিলিগুড়ি থাকতে, যখন থেকে তোমার এই ড্রামা শুরু হয়েছে, ইস্যু এসছে, সেই ইস্যুর কি অস্তিত্ব, কি ওটাও ক্রিয়েটিভিটি। বন্ধুরা, বৌদির কিন্তু এগুলো সব ক্রিয়েটিভিটি, মানে বৌদি বলেই দিল এগুলো কোনোটাই রিয়েল নয়, সবই রিল, সবই ভিউজের জন্য করা হয়েছে। বৌদি অসুস্থ থাকাকালীনও চ্যানেলে এই ধরনের ভিডিওসগুলো তারা কষ্ট করে করেছে, ভিডিওস দিয়েছে, তাই চ্যানেলের রিচটা তারা ডাউনে পড়তে দেয়নি। চ্যানেলের রিচ ছিল নাকি, কি ছিল তোমার চ্যানেল? মানুষের ইমোশন দিয়ে মানুষ অ্যাটাচড হয়েছে তোমাদের সঙ্গে, ভিডিওসের সঙ্গে, তাই জন্য রিচ পেয়েছো। তোমার চ্যানেল দেখেছো তো, মানুষের অ্যাটাচমেন্ট কমে গেলে চ্যানেল কি 2,70,000-এর কাছাকাছি চ্যানেলে তোমার সাবস্ক্রাইবার, ভিউজ 5, 7, 10, 3-4 দিন পরে 10,000, 12,000, কোনো ভিডিও সেটাও হচ্ছে না, 6,000-এ গিয়ে আটকে যাচ্ছে। তো তোমার এই পরিণতি তখনও ছিল, এর থেকেও খারাপ করুন পরিণতি ছিল। তুমি মানুষের ইমোশনকে যখন অ্যাট্রাক্ট করতে পেরেছিলে, মিথ্যে, নোংরামি, ভনিতা, দাওয়ারের সঙ্গে মিলে মানে ব্রেন থেকে, ক্রিমিনাল মাইন্ড থেকে এই জিনিসগুলো গুগল বাবার সাহায্য নিয়ে যখন এগুলো খেলেছো, তখন হ্যাঁ এটাই অবশ্যই ক্রিয়েটিভিটি, ব্রেন থেকে বার করতে হচ্ছে। সবার তো আর ব্রেন থেকে এগুলো বেরোয় না, সবাইকে ক্রিমিনাল হতে পারে নাকি, যেটা তোমরা পেরেছো। আজকে তোমাকে দেখা দেখি আরও একজন পেশেন্ট, সে অবশ্যই সার্ভাইভার,
বলবো, আমি তাকে নিয়েও ভিডিও আমি হয়তো কালকে করবো, সেও তোমার দেখা দেখি নকল করছে, লাভ হবে না আলটিমেটলি। জানো তো কর্মের ফল এই জায়গা দিয়েই ঘুরে ঘুরে আসে। তুমি যেটা করছো ভালো কোনোদিনও হবে না, বুঝতে পেরেছো বৌদি? আর তোমাকে আমি একটা কথা বলতে চাই, আচ্ছা বন্ধুরা তোমরা একটু আমাকে উত্তর দিও তো, এই বৌদিকে ছেলে ছেলে লাগে না? মানে মেয়ে সুলভ যে সৌন্দর্যটা, যে মেয়ে সুলভ যে চেহারার যে ফেস কাটিংটা, সেটা বৌদির দিন দিন কেমন একটা হয়ে যাচ্ছে। বৌদি প্রপার এখন ছেলে ছেলে, মানে এক কথা বলতে গেলে খুব খারাপ লাগলেও কথাটা বলছি, একটু লেজবিয়ান টাইপের লাগে। বৌদি আমি তোমাকে মিন করে বলিনি, বলছি তোমাকে এখন লাগে, আমি বলছি না তুমি এরকম, যেটা মনে হবে সেটা তো বলবোই। তুমি ক্রিয়েটিভিটির জন্য যদি যা ইচ্ছা তাই করতে পারো, নিরোগ হয়েও রোগ রোগ রোগ, তাহলে আমি রোগের নামটা ভালো দিয়েছি মঙ্গল গ্রহের এলিয়ান বালা রোগ, আমি ঠিকঠাক নাম দিয়েছি। দেখো বৌদির জন্য কিন্তু আমি উপযুক্ত ডোজ, এছাড়া কিন্তু আর সম্ভব না। যাই হোক, বৌদি বললো বৌদি যখন অসুস্থ হয়েছে ইউটিউবের টাকা দিয়েই তো বৌদির ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু কদিন আগেও তো ইউটিউব থেকে তো প্রচুর টাকা কামেও। ভীষণ যখন তুমি ওই কি MRI CT স্ক্যান করেছিলে তখন বলেছিলে না চেন্নাইতে করাতে পারোনি পয়সার জন্য, বৌদি সেই রিপোর্টস কই? মানে MRI রুমে তোমায় ঢুকিয়েছে, তারা মেশিনে ঢুকিয়েছে, সেই ফুটেজ তো আমরা দেখেছি, ওদের রিপোর্টস কই? যদি তুমি কোনো কিছু দায়িত্ব নিয়ে দেখাও তাহলে পুরোটা দেখাতে হবে, এই দায়িত্ব তোমার। তুমি যখন মেশিনে ঢুকছো MRI করতে, অন্য কিছু করতে না, তাহলে রিপোর্টস তো আমাদের দেখাতে হবে। কেন আসেনি? কেন আসেনি রিপোর্টস বৌদি? ওটা যে এবার আমরা বার করেছি যে ওটা গুগল থেকে ডাউনলোড করে দাও, ওটা তুমি নাও, কারণ কোনো MRI রুম বা CT স্ক্যান রুমে এইভাবে ভিডিও করা যায় না, কাউকে থাকতেই দেয় না, অ্যালাউই করে না, তো ভিডিওস তো পরের কথা, ভীষণ কমার্শিয়াল হয় ওই জায়গাগুলো, তো সেগুলো তো আমরা বার করেছি। তারপরে মুখো স্যালাডটা মেরেছিলে, তাই না বৌদি? তারপরেও একদিন কিন্তু খেলেছিলে, ইস্যুর জন্য যাচ্ছ ডক্টরের কাছে, কি বৌদি খেলেছিলে না? কই সেগুলো কই? প্রাইভেসি বলছো, এগুলো তো তুমিই বলেছো, তোমার ভিডিওস, তোমাদের কথা, তোমাদের অ্যাক্টিভিটিস ধরেই তো আমরা কথা বলেছি। তোমাদের প্রাইভেট মানে পার্সোনাল লাইফ নিয়ে কি কথা বলেছি? তোমার প্রাইভেট মোমেন্টগুলোকে কি তুলে ধরেছি নাকি? তুমিই তো তুলে ধরেছো। আবার বলছো তোমার লাইফে প্রাইভেসি আছে, তুমি সব কিছু এখানে শেয়ার করো না। আচ্ছা এই যে আজকে যে বললে না বৌদির ভিডিওতে যে অসুস্থ হয়েছিলে, এখান থেকেই তোমার ট্রিটমেন্ট হয়েছে, সেই ট্রিটমেন্টে তুমি ভালো হয়ে গেছো ফাইনালি, তার মানে বলো যার জন্যই তো এত জ্ঞান বেরোচ্ছে, তাই না? তাহলে কেন বলা হয়েছিল বারবার আমি হয়তো আর বাঁচবো না, আমার কাছে সময়টা খুব কম সময় আছে, আমি মরার কথা বলতে চাই না, আমি বাঁচতে চাই? তুমি তো ভালোই হয়ে গেছিলে অনেক আগেই, তখন থেকে আমরা কন্ট্রোভার্সি শুরু করেছিলাম। তারপরে ও ক্রিয়েটিভিটি দেখাচ্ছিলে, ক্লিক বেট খেলছিলে, তুমি তো বলেই দিলে যে ভিডিওসের জন্য আমাদের ক্লিক বেট খেলতে হয়, অনেক কিছু আমাদের টাইটেলে দিতে হয়, যেটার সাথে ভিডিওর কোনো মিল নেই। ঠিক যেমন তোমার স্বামীর সাথে দাওয়ারের কোনো মিল নেই, কে তোমার স্বামী আজ পর্যন্ত কেউ জানতেই পারলো না। ঠিক বলেছি না বৌদি? আমি আরও একটা জিনিস জানি, এখানে বলতে চাইলাম, কারণ সবাইকে আমি আমার কন্টেন্ট করতে চাই না, সেটারও কিন্তু কোনো মিল যাকে লিগেল বলছো সেও পাচ্ছে না। এটা কিন্তু আমি জেনে বললাম সেটা নয়, মানে জেনেছি তো বটেই, বাট অনেক কিছু জেনে বললাম। যাই হোক, বাদ দাও, ওই প্রসঙ্গে যেতে চাই না। তো তুমি বললে তোমার রোগটা মানে এইটার থেকে ট্রিটমেন্ট হয়েছিল বলেই তুমি সুস্থ হতে পেরেছো, তা না হলে হয়তো ট্রিটমেন্ট হতো, বাবা নিশ্চয়ই করতো, বাবার কাছে হাত পাততে হতো, তুমি আবার বাবার কাছে হাত পাতো না, তাহলে বাবা যে এত গান্ডা পিন্ডে মানে ওই সেই কাঁসার বাসন কিনে দিয়েছিল, হাত পেতে নিলে কেন? এত সেলফ রেসপেক্ট, হাত পেতে নিলে কেন? বাবা এত করতো, অসুস্থ হয়েছে, বাবা তোমার জন্য প্রচুর খরচা করে, তোমার যদি ওয়াইটি না থাকতো, সোশ্যাল মিডিয়া না থাকতো, প্রচুর খরচা করে তোমার ট্রিটমেন্ট করাতো। গরমে এত কষ্ট পাচ্ছে, একটা এসি দিতে পারছে না, 45 থেকে 50,000 টাকা, এখন একটু দামটা বেশি, গরম পড়ে গেছে খুব, তাই না? তো কদিন আগেও তো দিয়ে দিতে পারতো, একটু কমে পেয়ে যেতে। কি বৌদি পাচ্ছে না? বাবার তো ক্ষমতা আছে, প্রথমত বাবা দাদা দুজনেরই ক্ষমতা আছে, দ্বিতীয়ত একটা সামান্য টিভি ক টাকার দাম, সেটার জন্য এত খাটতে হলো, সেই টিভিটা কি বৌদি ভুল বললাম, দিতে পারলো না বাবা, তাই না? হ্যাঁ জানি তো, এখন অনেক কিছু সামনে আসবে, ফ্যামিলি কেচ্ছে সবাই বিক্রি করছে, তো লাইনে আছে যে তুমি, সে আমি অনেক আগে থেকেই জানি। কিন্তু আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আই হ্যাভ এ গভীর প্রশ্ন, সেটা হলো গিয়ে এই যে তুমি আজকেও বললে তোমার রোগের ট্রিটমেন্ট হয়েছে, বলি রোগটা তোমার কি হয়েছে? রোগ যখন এখানে উল্লেখ করেছো, রোগই যখন দেখিয়ে গেছো, রোগ দিয়ে যখন টাকা কামিয়েছো, সেই টাকায় যখন ট্রিটমেন্ট হয়েছে, তখন তো তোমাকে বলতেই হবে রোগটা তোমার কি হয়েছে। আজ পর্যন্ত কেউ জানে রোগটা কি হয়েছে? এক একটা মানে কমেন্টসে কোথাও থ্রম্বোসিস বলেছো, কোথায় ইন্টারনাল হ্যামারেজ মানে এন্ডোমেট্রিয়াল ইনফেকশন বলেছো, আবার কোথাও বলেছো ব্রেনে কি বলে ওটাকে, আর এটা নিজের মুখেই বলেছো ব্লাড ক্লটিং হয়েছে। ক্লটিং কখনো এইভাবে থাকে না আর এইভাবে হয় না। চোখ থেকে যে বাস্ট হয়ে গেছিলো, তারপরে বললে সবই ক্রিয়েটিভিটি বৌদি,
সবই ক্রিয়েটিভিটি। মানে তুমি অন্ধ হয়ে যেতে, তুমি বলেইছিলে তো, দেখতে পাচ্ছিলে না কোথায় যেন ক্যামেরাটা অন্ধই হয়ে যেতে, একটা চোখের জন্য আস্তে আস্তে আরেকটা চোখও ধরে গেছিলো, রাইট সাইড পুরো প্যারালাইসিস, সুস্থ হবে কিনা তার গ্যারান্টি না। ও বৌদি মনে পড়েছে, ওই যে একদিন তোমাকে ওই শিলিগুড়িতে বসে আঁচড় দিয়েছিল না ভূতে, তোমার ওই দেওর কাম ইনলিগাল হাজব্যান্ডটি বলেছিল, তখন নাকি তুমি তোমার ওই অতীতের কথাগুলো মনে পড়তো তোমার, মানে ওই সমস্ত কিছু, মানে অতীতে তোমার এক্স হাজব্যান্ড তোমাকে কীভাবে সিগারেটের চাকা দিত, কীভাবে তোমাকে লোহার রড দিয়ে মাথায় বাড়ি মারতো, ওগুলো তখন গিয়ে তোমার মনে পড়তো আর বলতে তুমি, তাই তোমার পরিবার মানে ফ্যামিলি পার্সনরা, ইভেন তোমার এই দেওরটিও তখন জেনেছে, তার আগে জানেইনি। তাহলে জানেনি যখন, তাহলে বুঝলো কী করে তুমি অসহায় ছিলে? তোমার হাতটা ধরলো কেন বৌদি? যা প্রশ্ন সব তুমি করছো, অথচ একটার উত্তরের জটও তুমি খুলতে পারছো না। হাফ প্যান্ট লুক করেছে, খুব ভালো লাগছে, তোমার দিনে দিনে প্রমোশন হয় মানুষের, জানি তোমার ডিমোশন হচ্ছে, তুমি কুদু না, মানে তুমি কুদি না, যথেষ্ট বয়স তোমার, যথেষ্ট বয়স। কলেজে পড়াকালীন তোমার বিয়ে হয়েছে, ফার্স্ট ইয়ারে পড়াকালীন আমারও বিয়ে হয়েছে, আমিও জানি অ্যাডমিশন নেওয়ার পর তোমারও তাই হয়েছে। সেখান থেকে আজকে বিয়ের বয়স 11 বছর, 11 বছর বেশি হয়ে গেছে বলে, দেওয়ারের সঙ্গেই তো 2 বছর ধরে আছো, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে 7 বছরের বাচ্চাও আছে, তুমি কুদি না। যাই হোক, ভালো লাগছে, তবে চুলটা থাকলে বেশি ভালো লাগতো। আমি পোশাক নিয়ে কিছু বলবো না, এটা যার যার নিজস্ব রুচি, কিন্তু আগে পরে পড়তে দেখিনি তো, এই দেখলাম আসলে খুব গরম তো ঘরে। এখন স্ট্যান্ড ফ্যান এনে দিয়েছে দেওর, মানে ভালোবাসার মানুষকে স্ট্যান্ড ফ্যান এনে দিয়েছে, বলো তাকে একটা এসি এনে দিতে পারছে না? আবার কি ডায়লগ, যে তখন তার দেওরটি কী করবে, ভিডিওজই করেছিল, কারণ শিলিগুড়ি থাকাকালীন, কারণ এত আমাদের বৌদি অসুস্থ ছিল, যার জন্য সে বাইরে বেরিয়ে কাজ করতে তো পারছিল না, জানি তো, বাইরে বেরিয়ে যখন কাজ করছিল তখন ফ্লোর ম্যাট পাতার কাজ করছিল, বৌদি ঠিক বলেছি। আর রেশন শপে ডিজিটাল কার্ডগুলো ওই কি লেখালেখির কাজ করতো, বৌদি ঠিক বলেছি, প্রুভও দিতে পারি। আর এখন কি করে, বিশাল ফরেনার কোম্পানি সুশান্ত মেডিকেল শপে কাজ করে, অ্যাকাউন্টসে, ছোট্ট একটা দোকান, আমার কাছে টোটাল ভিডিও ক্লিপ আছে, ছোট্ট একটা দোকানে বসে করে। আবার একদিন আবার সেটার আবার ফুটেজও তুলে দিয়েছিল, অফিসে বসে টাইপ করছে, বাপরে বাপ, বিশাল ক্ষমতা। তোমরা ভাই এরকম বেঁচেই যাও, এই দেওরকে তোমার কামিয়ে খাওয়াতে হবে, আর এই দেওরের বৌদিকে সারাদিন 24 ঘন্টা মানে চাকরের মতো খেতে বৌদির সঙ্গে থাকতে হবে, বৌদির পয়সায় খেতে হবে, এই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ। বুঝতে পেরেছো তো বৌদি? তো হাফ পাইট লুক আরও পড়ো, আরও বুদ্ধি খুলবে। ভালো লাগলো আজকে ফাইনালি স্বীকার করলে, রোগ ভোগ তোমার কিচ্ছু ছিল না, সবই কন্টেন্ট, পয়সার জন্য, মাল্লুর জন্য, কিন্তু সেই কন্টেন্ট হাওয়া হয়ে গেল, খুশ। এখন কন্টেন্টে কাজ হচ্ছে না, এসব বিক্রি তো হবে না, আমি তো তোমাকে বারবার বলছি, বিক্রি করতে হলে ভালো কিছু বিক্রি করবে। এই হানিমুন যে করলে, এই রাত্রিবেলা না, ইন্টিমেট পোর্শনের কথা বলছি না, তার আগের মোমেন্ট পর্যন্ত যদি একটু ক্যামেরা অন করে দেখাতে, দেখো এখন আমাদের হানিমুন টাইম স্পেন্ড করবো, টাইম স্পেন্ড করবো ফাইনালি 2 বছর পরে আমরা দুজন, একটি ময় और एक तू, মানে देवर और भाभी जी दोनों मिले इस तरह, তবে গিয়ে সেই সব ভিডিও একটু খেত, করোনি না? ওখানে বসে সবই যখন করতে পারছিলে, সবই তো তোমাদের ওপেন, তুমি নিজেই সব দেখাও, তোমার দাওরি সব দেখায়, তাহলে পরে এটুকুও দেখাতে পারতে, এটুকু দেখিয়ে বাতি বুঝাও করে দিতে, তাহলে পরে তো মানুষ ইন্টারেস্ট নিয়ে যেত। এই যে তুমি তো বুঝেই গেছো, কেচ্ছা থাকলে মানুষ ইন্টারেস্ট নিয়ে যায়। বৌদি, এই যে তুমি কেচ্ছার সঙ্গে তোমার রোগটাকে রিলেট করলে, আমি তোমাকে শুধু একটা কথা এখানে বলতে চাই, সেটা হলো, দেখো মানুষ কেচ্ছা, হ্যাঁ অবশ্যই আমরা ভালো না, আমরা এই জিনিসগুলোই ভালোবাসি, কেচ্ছায় না এন্টারটেনমূলক কিছু থাকে, আমরা এন্টারটেন হই, মানে রিফ্রেশমেন্ট মনে হয়, এই গসিপ শুনছি, এই কেচ্ছা শুনছি, এই কেচ্ছা শুনে মগজ থেকে মনে হয় যে না, পোকাগুলো বেরিয়ে গেল, কি ভালো লাগলো, যা পরের ছেলে পরমানন্দ, যতই উচ্চারীরায় ততই আনন্দ। মানুষের কাজই তো তাই, অন্যের পেছনে কাটি করে, যেটা তুমি করে যাচ্ছ সর্বক্ষণ, বাবা মা থেকে শুরু করে অতীত, মানে পাস্ট হাজব্যান্ড, শ্বশুরবাড়ি থেকে শুরু করে দেওর, যে দেওর তার বাবা মা থেকে শুরু করে সবার পেছনে কাটি করে গেছে। কি বৌদি ভুল বললাম? তো সেই রকমই সবাই তো তাই, কিন্তু এই রোগটা থেকে না মানুষ এন্টারটেন হয় না। কেউ অসুস্থ হলে ভেতর থেকে সে প্রে করে ঈশ্বরের কাছে, একে ভালো করে দাও। আর অনেকে ইনফরমেশান নিতে যায় যে এই রোগটা হলে কোন ওয়ে ধরে আমি ট্রিটমেন্ট করব, সেটাকে তোমরা কি বলে তো ব্যবসা করে বসেছো।
এটা দিয়ে তোমরা ব্যবসা করতে চাইছো অনৈতিক, মানে ওই ওই বলে না একটা পাচার চক্র, দালাল চক্র, সেই টাইপের হয়ে গেছে তো। তো এই ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম। বিশাল শিক্ষিত কিনা তুমি, ওই যে বলেছিলে না মূর্খ চেনো, চিনি তো। আপাদমস্তক দুটো মূর্খ সোশ্যাল মিডিয়ায় এসে হেগে মধ্যে রেখে দিয়েছে। সেই মূর্খদের মূর্খামি বোঝাতে বোঝাতে এতগুলো মাস কেটে গেল। আমার মনে হয় আমি যতদিন মানে ওয়াইটিতে এক্সিস্ট করবো, এই মূর্খদের মূর্খামি বোঝাতে হবে। চিনিয়ে দিয়েছি বৌদি মূর্খ, আঙুল দিয়েছো নিজের দিকে, নিজের দিকে দিয়েছে তো বৌদি, দেখে নিও। যাই হোক বন্ধুরা, তোমরা চাইছিলে আমি রাহুল বৌদিকে নিয়ে ভিডিওস করি। আজকে অনেকগুলো কমেন্টসও পড়ে গেছে, আমি দেখলাম, দিলাম ভিডিওস। পরবর্তীতে অবশ্যই আসবে, কারণ এই এখন ধামাকাদার কন্টেন্ট চাইবে, দিতে চাইবে, কিন্তু এর নিয়ে ভিডিওস করে ভিউজ আসে না। এরই ভিউজ নেই তো আমার কি ভিউজ হবে? যাই হোক, কিন্তু আমার ভিউয়ার্সদের জন্য এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। তোমাদের জন্যই আমার চ্যানেল, তোমাদের জন্যই আমার অস্তিত্ব, তাই এটা তো আমাকে করতেই হবে। রাত হয়ে গেছে, আর ভিডিও বড় করলাম না। দেখা হবে কালকে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো। টাটা।